ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা জাহানের মানব সভ্যতার আর জিন্নাত জাতির আমি আল্লাহ তাআলা বানিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা মানব সভ্যতারে মানব জাতির সুন্দর করে মাটি দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করলাম, আর জিন্নাত জাতির আগুন দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করলাম। ওরা দুনিয়ার কোনো মখলুকের সামনে মাথা নত করার জন্য নাই, দুনিয়ার কোনো মখলুকাতের ইবাদত করার জন্য নাই। আমি আল্লাহ এদেরকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। মানব সভ্যতার আল্লাহ বানাইয়া ফাটাইছে রে ভাই, এরা দুনিয়ার কোন মানুষের সামনে মাথা যেন নত না করো, দুনিয়ার গাছ বৃক্ষ তরুলতা পাতার সামনে খানো মাথা নত না করো। এর লাগি আল্লাহ ফাটাইয়া দিয়াও যুগে যুগে নবী রাসূল হল ফাটাইয়া দিয়া 1,24,000 নবী আর রাসূল হল আল্লাহ ফাটাইয়া দুনিয়ার মধ্যে দিয়া দিলা। প্রত্যেকজন নবী হলে প্রতিটা মানব জাতির সামনে খানো, নিজের কওমের সামনে নিজের খানদানের সামনে দিন লইয়া গিয়া দিনের দাওয়াত দিছ। আর সর্বশেষ আল্লাহ নবী দুনিয়ার মধ্যে আগমন ঘটাইলাম। এই নিয়ে তাহলে আপনার আমার খলিজার টুকরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবী দিয়ে 63 বছর অর্থাৎ 40 বছর বয়স অনুভূতি প্রাপ্ত হওয়ার বাদে মক্কাতুল মুকাররমার মধ্যে বিশ্ব নবী 13 বছর ধর্ম মেহনত করিয়া গেলা, দিনের দিকে আহ্বান করিয়া গেলা। অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান জাতি বলতে তো মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে কেউ নাই। ও সারা মানব জাতির সামনে খানো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুভূতি প্রাপ্ত হওয়ার লগে লগে মেসেজ দিলা, ও দুনিয়ার জাতীয় হল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানুষ সভ্যতা হল আমার আল্লাহর এক আল্লাহ মানিলাও, আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া দুনিয়ার মধ্যে স্বীকার করিলাও, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী বলিয়া স্বীকার করিলাও। আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিতাম, ও দুনিয়ার দিন থেকে ওখান তোমরা শান্তির দিন দেখি ভাইবা, আর আখিরাতের দিন থেকে ওখান মুক্তির দিন দেখি ভাইবা। সুবহানাল্লাহ। 13 বছরের দিন দেখি রে ভাই মক্কাতুল মুকাররমার মধ্যে বিশ্ব নবী মেহনত করিয়া গেলা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, বিশ্ব নবী যখন মেহনত যাইতা নবীজির কোনদিন পেটের মধ্যে খাদুরের দানা পর্যন্ত যাইতো রে ভাই। আর কোনদিন নবী দিয়ে শুধুমাত্র রাত্রিবেলা সামান্য পানি খাইয়া উম্মতের লাগি সারাটা রাত নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম সইতা ছড়িয়া হইতে ইয়া রাব্বি উম্মতি ইয়া আল্লাহ আমার উম্মতে যতক্ষণ মাফ করছেন না, আমার উম্মতে যতক্ষণ পর্যন্ত আপনি জমিন হেদায়েত দিছেন না, অত সময় পর্যন্ত আমি নবী দোয়া করা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। ওলা আসলো 63 বছর দিন দেখি 40 বছর বয়স অনুভূতি হইলা, অর্থাৎ অর্ধেক বয়স নাই, 3 ভাগ 2 ভাগ বয়স যাওয়ার বাদে বাসিলাল তো 33 বছর মানে 63 বছর অর্থাৎ 63 বছর। আমরা হায়াত তো বেদান লম্বা নানি ভাই, আমরা হায়াত 100 বছর পর্যন্ত যায়। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার জমিন উম্মতে মানব জাতির কাছে দিনের দাওয়াত দিয়া গেলা। 40 বছরে যেটা মানুষ নবীজির বালা মানুষ বলিয়া জমিন সম্বোধন করলা, নবীজির আমানতদার বলিয়া জমিনের মধ্যে লকব দিলা, ইনসাফ ওয়ালা মানে নবীজির লকব দিলা, আমিন আর সাদিক বলিয়া জমিনের যারা লকব দিলা, ও সমস্ত মানব সভ্যতা হলে বিশ্ব নবীর নবুয়তি প্রাপ্ত হওয়ার বাদে আমার নবীর বিরোধিতা করছো। নিজের ঘর থাকিয়া নিজের চাচা নিজের গোষ্ঠী থাকিয়া বিভিন্ন মানুষের বিরোধিতা করে ও দুনিয়ার মানব জাতীয় হল আব্দুল্লাহ মুহাম্মদ জমিনের মধ্যে পাগল হয়ে গেছে। যদি এই মানুষের কথা তোমরা জমিনের মধ্যে হইলাও, আমি খামরা হইয়া দিয়া তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম খান ফাউরি ভাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জুড়ে পড়ো না ভাই, সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল একদিন থাকি লইয়া 40 বছর থাকি লইয়া 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার মধ্যে মেহনত করলা আল্লাহ দুনিয়ার জমিন বিশ্ব নবীর সর্বপ্রথম যে মেসেজ খান্তা দিলা যে জিনিস খান্তা দিলা রে ভাই ও সবকর নাম আসলো নবী আপনি ফলো কোয়া অর্থাৎ এমন এক জাতির লোকে বসবাস করডায় এমন এক জাতির লোকে জমিনের মধ্যে চলাচল করডায় এই জাতির অত সময় পর্যন্ত জমিন আপনি পরিবর্তন করা সম্ভব হইতো নাই যতক্ষণ পর্যন্ত এই জাতির সিনার মধ্যে এই জাতির জীবনের মধ্যে এই জাতির আখলাকের মধ্যে কোরআনুল কারীম নামের শিক্ষা আপনি দিছেন না এই জাতি অত সময় পর্যন্ত জমিন পরিবর্তন হইতো নাই সুবহানাল্লাহ অর্থাৎ নবী দিতে জমানা আগমন করলা এই জমানার মানুষের শিক্ষা কি জিনিস কোনোদিন জানতো না এই জমানার মানুষের কোনোদিন লেখাপড়া কি জিনিস জীবনে জানতো না রে ভাই এই সমাজের মানুষের বাপে নিয়া ফুয়ারে বাজারও বেশি তো ফুয়া নিয়া বাপরে বাজারও বেশি তো বাপে নিয়া ফুয়ারে জমানার বাজারের মধ্যে বেশি তো ভাই মায়ে নিয়া ফুড়ি বেশি তো ফুড়িয়ে নিয়া মা বেশি তো বাইয়ে নিয়া বোন বেশি তো বইন নিয়া বাজারও বেশি তো আর যত মানুষের বেটাইন বাজার থেকে লইয়া যাইতা এরা সার্টিফিকেট দেওয়া হইতো ও আব্দুল সত্তার তোমার তোর আমার ফুয়ারে বেশিলাম আইস থেকে আমার ফুয়া তোমার তোর গোলাম হিসাবে থাকবো লকব আসলো সার্টিফিকেট আসলো তাহলে গরু বইস বাজারও বেশিলে এটা গরু বইস বিকেলি বাজারও হ্যাঁ গাই লইলে বেটায় বলত লেখিয়া দে না গাই লেখিয়া দে হ্যাঁ না কোনো হানো গাই লোয়ার মাঝে বলত লেখিয়া দিছে গাই লিখিয়া দে হলা আগর জমানা মানুষ বাজারও বিকিতা মানুষ বাজারও বিকিতা বাপে নিয়া ফুয়া বেশি তো বাপে নিয়া ফুয়া বেশি তো ফুয়া নিয়া বাপ বেশি তো মায়া টাকা ব্যস্ত না না মায়া ভাই মাতো না এর চাইতে নির্লজ্জ সমাজ আর আসেনি যে সমাজে বাপে ফুয়া নিয়া বাজারও বেছে ফুয়া নিয়া বাপ বাজারও বেছে মায় ফুরি বেছে ফুরিয়ে বা মা বেছে ও সমাজ আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন জমিনে উঠাইলা রে ভাই যে সমাজের মানুষে হায়া কি জিনিস যে সমাজের মানুষে পর্দা কি জিনিস যে সমাজের মানুষে ইনসাফ কি জিনিস জীবনে জানতো না প্রকাশ্য মানুষে শুধু খাইতা গুছাইতা প্রকাশ্য মানুষে দিনা করতা প্রকাশ্য বাপ ওকে নিজের মেয়ে সন্তানকে নিয়ে জীবিত জমিনের মধ্যে হত্যা করতা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এমন এক ধর্ম দিয়া বিশ্ব নবী ফরমায় ও আরবের মানব জাতীয় হল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ যে ধর্মখান্তা জমিনের মধ্যে দিলা ও নবী তোমাদেরকে হইয়া দিয়ান আজ থাকি যত মানুষের বাড়ির মধ্যে বেটি নহল গোলাম আছে যত বেটাই নহল তোমাদের বাড়ির মধ্যে গোলাম আছে এরারে আজ থাকি জমিন আজাদ করিয়া দেও সুবহানাল্লাহ আজ থাকি কোনো বেটা কোনো বেটার গোলাম নাই আজ থাকি কোনো বেটি কোনো বেটার বান্দি নাই আজ থাকি তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা মুসলমান হলে তোমাদের ঘরে যত বেটাই নহল বাজার থেকে খরিদ করে আসলা প্রত্যেকজন বেটাই নহলে তোমরা জমির মধ্যে আজাদ করিয়া দিলাও প্রত্যেকজন বেটির তোরে জমিন আজাদ করিয়া দিলাও এরা নিজের একটা পার্সোনালিটি আছে জীবনের একটা পার্সোনাল জীবন আছে রে ভাই এরা তাহাদের আজাদ জিন্দেগি লইয়া নিজের লাইফ ওখান যেন সুন্দরে খাটাইতে পারে সুবহানাল্লাহ গুলামি জিন্দেগির থেকে আজাদি দিছে একমাত্র ইসলাম ধর্ম ফুটানিতে সারায় করই পরমানসি সারায় করই কিন্তু বিশ্ব নবী হইতরা এই জমিন আজাদির জিন্দেগি দিলে একমাত্র ইসলাম ধর্ম দিছে দূরে হও সুবহানাল্লাহ মানব জাতিরে যদি দাম আর ইজ্জত দে মানব সভ্যতারে যদি সম্মান খেয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জবানা আজাদি মানব জাতিরে যদি দাম আর সম্মান দে একমাত্র ইসলাম ধর্ম দিছে একবার জোরে হও সুবহানাল্লাহ আরো জোরে হও না সুবহানাল্লাহ আমরা আজকে আজাদির দিন দেখি ভাই ইসলাম ধর্মের কারণে এই দিনও হইয়া ইচ্ছা মতো আমরা মারতাম পারিয়া আপনারা বইতে ভাতরা খাইতে ভাতরা বাজারও গিয়ে দোকানদারি করতে ভাতরা তা কোনো বেঠায় দিছে না একমাত্র ইসলাম ধর্ময় আজাদি দিছে আর উপমহাদেশেও যদি আজাদির রাষ্ট্র হয় একমাত্র ৫৭,৬০০ উলামায়ে কেরাম শাহাদাতের বিনিময় জীবনের বিনিময় ভারতের জমিন গোলামি থেকে আজাদ হইছে সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমরা রইলেন আই দইন বইয়া আইলা ফুটুর উপর করতে পারলাই না হলে দরিয়া হারলো মোল্লা হল্লা কিচ্ছু বুঝলো না সূত্র ঠান্ডা দিল
কিন্তু উলামায়ে কেরাম হলো রক্তর বিনিময় ৫৭,৬০০ উলামায়ে কেরাম হলো জীবনের বিনিময় আজ আজাদের দিন থেকে আমরা পাইছি। এর লাগি আল্লাহ তাআলার দরজাতে বুলন্দ করিয়া দেখো আল্লাহুল আমিন। বহুতে তো লেকচার মাইকে দেওয়া জানেন, বড় বড় কথা হওয়া জানেন, কিন্তু কে কিতাব হলো আমরা বলা জানি, ইতিহাস আমরাও বলা জানি। এই জমিনে ইসলাম ধর্মাবলম্বী ভারতের জমিনে আজাদ হচ্ছে। এলাকি প্রত্যেকটা জাতি আজাদ ভারত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতি তার ইচ্ছা মতো জিন্দেগি কাটাইতে পারে। আর আমরা চাই যতদিন ভারতবর্ষ থাকতো আজাদ থাকতো ইনশাআল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও নবীর নবুয়তি প্রাপ্ত হওয়ার লগে লগে গোটা খ্রিস্টান ধর্মাবলম্বী থাকি লইয়া মানব জাতির দাওয়াত দেওয়া শুরু করলা। দাওয়াত দিতে দিতে যারা মুকদ্দরের মধ্যে আল্লাহ হেদায়েত কিয়া দিছিল রে ভাই, এরাও একমাত্র নবীর মধ্যে হেদায়েত প্রাপ্ত হইছে। মগর যাহাদের মুকদ্দর হেদায়েত নাই, বিশ্ব নবী ৮০ বার ৮২ বার পর্যন্ত গেছেন, মগর আল্লাহ এদেরকে জন্য হেদায়েত দেয় নাই। আলহামদুলিল্লাহ। নবীর আপন চাচা খলিলজাত টুকরা চাচা আবু তালিবের মতো মানুষেরও আল্লাহ জমিন হেদায়েত দেয় নাই। আলহামদুলিল্লাহ। মৃত্যুর আগে গিয়া নবীজি ফরমাইলেন আমার চাচা সারাটা দিন থেকে আপনি আমার আত্মদরিয়া আটা শিখাইলা, আমারে ভাত কথা শিখাইলা, আমারে বাজার করা শিখাইলা, বিভিন্ন জায়গাতে আপনি আমারে লইয়া গেলাম। এখন আমি বাতি যাই তোমার হইয়ার জীবনের শেষ সময় এখন আপনি জমিন থেকে যাইতে গিয়া একটাবার আল্লাহর কলিমা খান্তা পড়িয়া যদি মুসলমান হয়ে যেতায়, আমি মুহাম্মদে আপনার দেহরে আমি গোসল দেবাইয়া আপনারে কাফন দিয়া বেষ্টন করিয়া আমি আপনারে কবরস্থানের মধ্যে দাফন করবো, আর আমি আপনার লাগি মাগফিরাতের দোয়া করবো। সুবহানাল্লাহ। বারবার নবী দিয়ে মেহনত করাই আল্লাহ আয়াতে কারিমা নাযিল করিয়া ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারা তো আমি হেদায়েতের ভান্ডার দেই নাই, হেদায়েতের জিম্মাদারি তোমারে দেই নাই। তোমারে আমি নবীন দিছি, তোমার কাম মানচলে কোরআন হাদিস শোনানো, তোমার কাম মানচলে দিনের দাওয়াত দেওয়া, দিনের দিকে আহ্বান করা। এই জমিন খার মুকদ্দর হেদায়েত আছে, আর খার মুকদ্দর হেদায়েত নাই একমাত্র আমি আল্লাহ তাআলা ভালো জানি। তুমি নবী কইতে পারতায় নাই। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি নখে হেদায়েত পাইতো, আর খে হেদায়েত পাইতো নাই দুনিয়ার কোনো মানুষে হইতে পারতো না, একমাত্র আমি নবী মুহাম্মদুর আমি আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালো জানি। সুবহানাল্লাহ। লাগে হেদায়েত খার দরিয়া হইব খে ভাইবা আমরার খাম খোয়া, নবীজির খাম আর দাওয়াত দেওয়া, আর হেদায়েত খাওয়াইতে আল্লাহ। ও যারা হেদায়েত প্রাপ্ত জমিন হইলা এরারে আল্লাহ তাআলা মুমিন বলিয়া সম্বোধন করেন। ও মুমিনের সিফত বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا। জমিনের আই মুমিন হইবা আমি রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহর এক সিফত নাম রহমান। রহমানের বান্দা যারা হইবা, রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইবা, এরা রাস্তায় চলাফেরা করতে বাজারে হাটে মাঠে চলাফেরা করবা। এরা যখন চলাফেরা করবা জমিন বদ্র আর নম্রতার সহিত, আটিতে জমিনকে কষ্ট দিত নাই, আটিতে মখলুকাতরে কষ্ট দিত নাই, কোন জাতের জিনিসে কষ্ট দিত নাই। এরা একমাত্র রহমানুর বান্দা। সুবহানাল্লাহ। রহমানুর বান্দা যারা জমিন চলব বদ্র আর নম্রতার সহিত। বদ্র নম্র আমরা মানুষ হই জানি, দামান কুটা চাইয়ের বা বদ্র হইতো, দামান কুটা চাইয়ের বা নম্র হইতো খান হই জানি আপনারা আতই না ভাই। তে বদ্র নম্র আইলো খান থাকি ও মুমিনের সিফত হইল রহমানুর বান্দা। যেন রহমান খে ভাই, রহমান খে আল্লাহ। আল্লাহর এক নাম হইল রহমান আর এক নাম রাহিম। সিফত নাম দুনিয়ার সবচাইতে নরম, সবচাইতে দিল নরম। আল্লাহ ও নামর খাতিরে আমরা রে কিয়ামতের দিন মাফ করিয়া জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর কোন নামর খাতিরে নাই। আল্লাহ বইবা তান কাহারিয়ত লিয়া কিয়ামতের মাঠে বিচার করবার লাগি, কিন্তু যখন রহমান নামে দিয়া যাইবা, রাহিম নামে দিয়া যাইবা, তখন আল্লাহ শরম লাগি যায়। শরম লাগিয়া কইবা আমার এই সিফতি নামর পাইছে ইয়া তোমরা কিলা দুজখ দিতাম যাও হাতগুলি জন্য তো কও সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। এর নাম তো রহমান। এর নাম কিতা ভাই? এর নাম কিতা ভাই? জোরে কও এর নাম কিতা? রহমান।
এর লাগি খেওর নাম যদি রহমান রাখো তো শুধু রহমান হইয়া ডাক দিও না, আব্দুর রহমান হইয়া ডাক দিবা। শুধু রহমান হওয়া যায় না, খেওর নাম যদি রাহিম থাকে তা আপনি রাহিম হইয়া ডাকিতে পারতেন, আব্দুর রাহিম হইয়া ডাকিতা। মাত বুঝা জাননি ভাই, খেওর নাম যদি সত্তার থাকে তো সত্তার চাচা হইতে না, কারণ সত্তার আল্লাহ, আল্লাহর সিফতি নাম সত্তার। তারে ডাকুক আব্দুল সত্তার, তারে কিতাটা কিতা হে আল্লাহর বান্দা, সত্তারের বান্দা। কার বান্দা ভাই? সত্তারের বান্দা। কার বান্দা? ইবারই সত্তারের বান্দা না, ও সত্তার হইলা আল্লাহর বান্দা। কার বান্দা? হ্যাঁ, নাম রাখতে এলাই মেসাও বলতে যাইও, মেসাও বলতে যাইও নাম রাখতে। আউরি যদি নাম রাখতে না গুনাহগার হইবা, ওদিকেও আমার বাইরে। আউরি যদি নাম যদি হরতার হইতার ফেস কাটিং বদলি যায়, ফেসের মায়া যায় গিয়া, চরিত্র বদলি যায়, আখলাক বদলি যায়। আল্লাহ তাআলা বলেন রহমানুর বান্দা যারা হইবা, আমি রহমানুর বান্দি যারা জমিনের মধ্যে থাকবা, এরার ব্যবহার বড় নরম থাকবো, এরার চাল চলন বড় নরম থাকবো, এরার আখলাক বড় জমিনের মধ্যে সুন্দর থাকবো, অর্থাৎ ভদ্র আর নম্রতা সহিত জমিন চলাফেরা করবো। সুবহানাল্লাহ। 2 নম্বর রহমানুর সিফত হইল, রহমানুর বান্দার সিফত হইল ওয়াইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, আর রহমানুর বান্দা যখন জমিনে চলতে গিয়া কোন জাহিল মানুষের সাথে দেখা করব, অশিক্ষিত মূর্খ মানুষের সাথে দেখা হইব, এরা কোনদিন অশিক্ষিত মানুষের সাথে তর্ক বিতর্ক করতো না। হিগে তারে গালি দিলেও, হিগে তারে কত কথা কইলেও, হিগে তার লগে অন্য কিচ্ছু আপনার মন্তব্য জমিন করলেও আপনি রহমানুর বান্দার গুনিয়া তার সামনে শান্তির বার্তাগুলো উপস্থাপন করুন, অর্থাৎ কোরআন হাদিসের মেডিসিনগুলা আপনি তার সামনে কেন উপস্থাপন করুন। যদি এইগুলাও যদি না পারেন, মুফাসসির কেরাম হলে ফরমায় কমসে কম আপনার জবান থাকিয়া তার সামনে কেন আপনি সালাম উচ্চারণ করুন। সুবহানাল্লাহ। শান্তির বার্তা যদি ভালো না, গুছা উঠি যায়, উঠে না গুছা? হ্যাঁ, গুছা উঠে গেলে তো বেটিও তো রাখতে বুধু ভাও না। হ্যাঁ, এমনি উঠিং গো ভাইলা, বেটি দেখলা কি গুলো কে আসলে উঠিং গো, ও যা 3 তালা তোরে দিলাম, তোর মারেও দিলাম, তোর বোনকেও দিলাম। ওলা জানি আমরা সমাজ এর লাগি গুছা উঠি আইকান না। আল্লাহ ফরমায় তুমি রহমানুর বান্দা, তুমি রহমানুর বান্দি, তোমারে যে মানুষে গালি দেব, যে মানুষে অত্যাচার করো, তুমি তার সামনে শান্তির বার্তাগুলা তুমি উপস্থাপন করিলাও। যদি শান্তির বার্তাও তুমি নিতে না পারো, মুফাসসিরে কেরাম হলে ফরমায় কমসে কম তারে সালাম খান তুমি শুনাইয়া দিলাও। কারণ একজন দুশ্মনে আরেকজন দুশ্মনকে যদি জমিনের মধ্যে সালাম দিলাই, সালাম অর্থ হইয়া থাকলো দোয়া। আল্লাহ দোয়াটাও যদি কবুল করি নাই, দুইজনের মাঝখানোর দুশ্মনী আল্লাহ ফাউরাইয়া দিব। সুবহানাল্লাহ। এর লাগি মানুষের একজনে আরেকজনকে সালাম দিকুয়া, জামাইয়ে বউয়ে সালাম দেও, বাইয়ে বইনরে সালাম দেও, বাপে ফুয়ায় বাপরে সালাম দেও, বাপে ফুয়ারে সালাম দেও। আমরা তো আইথাইল হাজবেন্ড ওয়াইফও সালাম নাই, ওই খাইছত নি ঠেগুমা গুড নাইট। হে তো বেঙ্গলুর থাকে, তো ড্রাইভার বেঙ্গলুর আর গাড়ি বাড়ি না নি, ও তো ফোন করি ওই খাইছত নি ঘুমাইতেন ঘুমাই যা গুড নাইট। তো শরীয়তে কর না জি আপনি ঘুমা কুয়া, আমার ডিউটি আছে, কাম আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন আপনার ওয়াইফে আপনার জবাব কি দিবা? কইবানি গুড নাইট না কইবা ওয়া আলাইকুম আসসালাম? মাতো না রে ভাই। দুইজনে একজনে আরেকজনে সালাম বিনিময় করলাই, অর্থাৎ দোয়া বিনিময় করলাই, অর্থাৎ দুইজনের মাঝখানে খুঁতখুঁতি যেটা আসলো, হেন বেঙ্গুর বুঝা করে আল্লাহ আমার কি আর করে লোকে মেসেঞ্জার মারতে নি, আল্লাহ আমার কি হোয়াটসঅ্যাপে করে লোকে মারতে নি, ইগে করে আল্লাহ আমার কি হিনো গেছে কিছু করেননি, ও দুইজনের খুঁতখুঁতি হচ্ছেন আল্লাহ হরাইয়া দিলাই বা সুবহানাল্লাহ। লাগি সালাম দিবা তো বিয়াতি বাইতে, হ্যাঁ ওয়াইফ করে সালাম দিও, সালাম দিও, যাই ধুমধাম সালাম দিতে। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। 2 নম্বরে আল্লাহ রহমান और বান্দার সিফত বয়ান করতে গিয়া ফরমায় তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ।
রব্বুল ইজ্জতুল জালাল বলেন রহমানের বান্দা যারা হইবাই আমি রহমানের বান্দি যারা জমিন হইবাই এরা রাত্রি যত গভীরতা অবলম্বন করব রাত্র রজনী যত গভীর হইব এরা রাত্রিবেলা না ঘুমাইয়া নিজের শরীর থাকিয়া নিজের দেহরে বিছানার থাকি আলোক করিয়া ব্ল্যাঙ্কেট থাকি আলোক করিয়া লেপ তুষক থাকি আলোক করিয়া আমি রহমানের বান্দা সুন্দর করে ওযু করিয়া এতে ফজরের নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ না কেন আমার রহমানের বান্দা যারা হইবা রহমানের বান্দি যারা জমিন হইবা এরা ওযু করিয়া আমি আল্লাহর সালাত আদায় করব সুবহানাল্লাহ আল্লাহ এখন রহমানের বান্দা যারা হইবা রহমানের বান্দি যারা হইবা ইমানদার মুত্তাকি মুমিন যারা জমিনের মধ্যে তাকওয়া ভাই এরা রাত যত গভীর হইব রাত্র রজনী যত গভীরতা অবলম্বন করব এরা নিজের শরীরে বিছানার থেকে আলোক করিয়া নিজের শরীরে ব্ল্যাঙ্কেট থেকে আলোক করিয়া নিজের দেহরে তুষক থেকে আলোক করিয়া এরা সুন্দর করে ওযু করিয়া আল্লাহর কুদরতের কদম সজদা দেওয়ার লাগি জমিনের মধ্যে তাইয়ারি নিব সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতা বলে আরো আল্লাহ আপনার বন্দায় ঠান্ডার মাঝে সারা দুনিয়ার মদন মোহনের বেটান ঘুমাইতরা মদন মোহনের বেটি নকল ঘুমাইতরা এই বেটায় কিতার লাগি ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া এই বেটিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া কোন খানে জমিন খানো নামাজ পড়েন আল্লাহ দুইটা অপশন দিলা খাউফান ওয়া তামা এক নম্বর আমার বান্দার অন্তরের মধ্যে ডর কিসের ডর এক নম্বর জাহান্নামের ডর দুই নম্বর কবরের আযাবের ডর তিন নম্বর মউতের আযাবের ডর চার নম্বর দুনিয়ার গজবাতর ডরে আমার বান্দায় রাত্রিবেলা কোন ঘুমাইয়া আমি আল্লাহর কুদরতের কদম সজদা দিব সুবহানাল্লাহ আর দুই নম্বর আমার বান্দার দিলের মধ্যে তামান্না আমার বান্দার দিলের মধ্যে আশা আমার বান্দার দিলের মধ্যে ইরাদা থাকবো অথবা এরা যদি রাত্রিবেলা কোন ঘুমাইয়া এশা ফজরের নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ না পড়ব এরা দিলের মধ্যে তামান্না থাকবো কিয়ামতের ময়দানে যখন আল্লাহ জান্নাত দিতা এরা শান্তিতে যেন জান্নাত প্রবেশ করতে পারে সুবহানাল্লাহ লাগি রাত্র রজনী যারা কোন ঘুমাইয়া নামাজ পড়ে এরারে আল্লাহ মুমিন বলিয়া সার্টিফিকেট দিতে রাখো সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ রহমানের বান্দা হিসাবে সার্টিফিকেট দিতে রাখো সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহর রহমানের বান্দা যারা হইবা আমি আল্লাহর রহমানের বান্দি যারা জমিন হইবা এরারে আমি আল্লাহ যে পর্যন্ত মাল দৌলত দিলাম যে পর্যন্ত টাকা পয়সা দিলাম যে পর্যন্ত সম্পদগুলা জমিন দিলাম আমার বান্দা শান্তিতে জান্নাত যাইবার লাগিয়া দুনিয়ার গজব থেকে বাঁচিবার লাগিয়া জাহান্নামের আযাব থেকে বাঁচিবার লাগিয়া কবরের আযাব থেকে বাঁচিবার লাগিয়া মউতের আযাব থেকে বাঁচিবার লাগিয়া আমার বান্দা তার সম্পদ থাকিয়া একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব সুবহানাল্লাহ এটা যে সদকা আপনারা দেন মনে করেন এমনি না রহমানের বান্দা যারা আল্লাহ কইরা আমার বান্দা যারা আমার বান্দি যারা আমার নেক বান্দা যারা আমার নেক বান্দি যারা এরা জাহান্নাম থেকে বাঁচিবার লাগি কবরের আযাব থেকে বাঁচিবার লাগি মউতের আযাব থেকে বাঁচিবার লাগি জান্নাত শান্তিতে হামাইবার লাগিয়া এরা দুনিয়া সদকা করে দূরে কও সুবহানাল্লাহ আরো দূরে কও সুবহানাল্লাহ আর কিচ্ছু লাগি না আর কিচ্ছু লাগি দেননি না জাহান্নাম থেকে বাঁচিতা কবরের আযাব থেকে বাঁচিতা ইনো দ্বারা আমরা বসা আছি সব রহমানের বান্দা না নি ভাই সব আল্লাহর বান্দা না নি নারে তাকবীর নারে তাকবীর ও আমি দোয়া করি লাইতাম আমার এশার নামাজ হইছে না এর লাগি আমার মনে হন না লম্বা টাইম দিতাম ও সর্বপ্রথম 5000 টাকা দেখা ও নবীর বাগান খানো খেয়ে দিতে পারবা রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম নাইনি ভাই আর কোন ভাই আসেন নি 1000 টাকা দিতাম বা নগদ 500 টাকা 100 টাকা 200 টাকা থাকলে টেবলো দিলাম কোয়া আর আমি এক দোয়া দিয়ে আপনাদের সামনে দিতাম যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগিয়া রাত ফজর নামাজ পড়িবা সম্ভব যদি হয় কমসে কম এশার নামাজ পড়ি ঘুমাইতে তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজ পড়িয়া উঠিও তাহাজ্জুদের নামাজের ফজিলত আস্তা রাত বয়ান করলে শেষ হইতো না ও আরেক ভাই এদিকে নগদ ভাষ্যরে হাদিসেন আল্লাহ সুবহানাহু কবুল করুক লাগিয়া নামাজ পড়বা তো ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমলের দিক দিয়ে আল্লাহ নামাজের হিসাব লয় এর লাগি নামাজ ঠিক হইলে সব আমল ঠিক হয়ে যায় আল্লাহ তাআলা আপনার আমারে কোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দে কোয়া আব্দুল বাসির ভাই ভাষ্য দেখা এগুন খার ভাই আপনার তে আলী হোসেন ভাই নগদে 1000 টাকা ও ভাই দিলাও না দোয়া দিলাম আল্লাহ সদকার আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতের বন্ধ হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতখান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীর খিদমতে পৌঁছাইয়াছে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমরার জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত গুনাহ হল জমিন করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুজিয়া দে দয়াল আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গতবাদ দিয়ে জমিন খানো ধ্বংস করিয়ে ভাই আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমরার মাফ ফরমাও আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও এই জামাত অনেক আছে খেউর মা নাই খেউর বাপ নাই আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা জমিন আছেন হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আমরার আমার খানদানুল বাবার খানদানুল तमाम জিন্দা মুর্দার মাফ ফরিয়ে দে আল্লাহ আয় মওলা করিম আল্লাহ মুদরসার আপনি কবুল আর মঞ্জুর ফরমাও এই মুদরসার মুতাআল্লিমিন মুআল্লিমিন উপরে কবুল আর মঞ্জুর ফরমাও এই মুদরসার সাহায্য সহযোগিতা করি করি যত মানুষ জমিন থেকে গেছেন গিয়া তাহাদের কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দাও যারা জমিন আছেন হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আয় মওলা করিম ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের জরি বসাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খলাস হইন ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ আপনি আমরার জিসমানি রুহানি কলবি বদনি বিমার দেশিবা করিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী খলাস হইন দয়াল तमाम বিমার ইহর বিমার হালত আপনি রহমান করম ফরমাও হে মওলা করিম আয় আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও ফিলিস্তিনের মসজিদে আকসার আজাদ করিয়া দাও সিরিয়ার জমিন মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিনে শান্তির জমিন বানাও আসামের জমিনে আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও জাতিগত ভেদাভেদ দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দাও হে মওলা করিম আখেরি গুজারিশ আপনার কাছে করিয়া দে দয়াল জমিন থেকে যাইব গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনি আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আপনার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।